ফকিন্নির বাচ্চা নেক্সট টাইম পাইলে যদি আমি জিনিয়াস আহমেদ জেরি হই, তাকে একটা ঠুয়া মাইরা পরে আমি বসুন্ধরার ভিতরে ঢুকবো, আবার একটা ঠুয়া মাইরা বার হবো। ওই যে একটা ফকিন্নির সন্তান, একটা দারোয়ানের বাচ্চা দারোয়ান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন টিকটকার দারোয়ানকে বিভিন্ন অকথ্য ভাষায় গালি দিয়ে বসে। ইতিমধ্যে সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। রোজার মাসে এমন গালাগালির দৃশ্য সবারই মনে প্রশ্ন তুলে, কেন সে এভাবে করছে। এখানে বসুন্ধরার ভিতরে অনেক মানে আমি যেটা জানি না কি হয়েছে, বসুন্ধরা কিছু দারোয়ান আছে, ঠিক আছে, বিসিএস ক্যাডারের মতো একটা ভাব দেখায়, ঠিক আছে। তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাইকা কোনো গাড়ি বাড়ি কোনো কিছু, এর ভিতরে যে ফকিন্নির পোলা রয়েছে কি এখানের মধ্যে দারোয়ানের মতো কাজ করে, এরা তো ফকিন্নির পোলা কিন্তু কোনো এটা কি কোনো বকা? আমি রোজাদার মুখে তার মধ্যে একটা কুকুরের সন্তানের চেহারা দেখতেছে, যে আমাকে থামায় আমার বাচ্চা সহকারে আমার গাড়ির মধ্যে থামায়, আমার জিজ্ঞাসা করতেছে আমার গাড়ির পিছনে কি হলার আছে নাকি। আরে কুকুরের বাচ্চা, তুই তো হচ্ছে রোজাও রাখস নাই, তুই এখানে রাস্তার মধ্যে একটি নগণ্য জঘন্য একটা দারোয়ান, বসুন্ধরা গ্রুপের তুই একটা দারোয়ান বলে থামাইতে পারে? এই অধিকার বলে হ্যাঁ দিছে হ্যার মা এই অধিকার। তার মা বলছে রোজা রাইখা তুই এই অধিকার নিয়ে বসে থাক। এই জন্যই ফকিন্নিদেরকে ফকিন্নির জায়গায় দিতে হয়, ওদেরকে বসুন্ধরার গেটের মধ্যে না বসে রেল স্টেশনের গেটের মধ্যে দাঁড়া করানি। তার গালি দেওয়া শুনে অনেকে অনেক রকমের কথা বলে যাচ্ছেন, কিন্তু আসলে কাহিনীটা কি হয়েছিল হয়তো অনেকেই জানেন না। চলুন আমরা আসল কাহিনীটা দেখে আসি। তো আটকাবেন বা না জেনে আপনি বদার করবেন, এটা আপনি প্রতিজ্ঞা করছেন? তাহলে আপনি তো না জেনে আমাকে হ্যারেস করতে পারেন না। আপনি দেখেন, আপনি নিজের দায়িত্ব নিজে পালন করেন, আমাকে থামাই দিয়ে পারেন না এইভাবে। অবশ্যই যদি হয় তাহলে আপনি আপনার কর্তৃপক্ষ কথা বলার, সাবধানে কথা বলেন, সাবধানে। বেয়াদবি করে চটকনা মেরে যদি না রোজা রাখতাম এর বাপরে বলাইলাম হাউয়ার পোলারে। দারোয়ান তো তার কাজই করছিল, সেক্ষেত্রে তাকে নিয়ে এভাবে গালি না দিয়ে ভালোভাবে কথা বলেও বিষয়টা মিটমাট করা যেতে পারত। রোজার মাসে তার এইভাবে ব্যবহার করা একদমই ঠিক হয়নি।